নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতেছেন। কি তওবা করতেছেন? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। আর আল্লাহর হাবিব এখানে ভাগ করেন নাই, শ্রেণী বিন্যাস করেন নাই, অধ্যায় অধ্যায় ভাগ করেন নাই, জাতি গোষ্ঠীদেরকে ভাগ করেন নাই। ইয়া আইয়ুহান নাস বলে তামাম মানুষদেরকে ডাক দিয়ে বলেছেন। কে বলেছেন? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। কেন? ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা। আমি নবীর কোনো গুনাহ নেই, আমি নবী নিষ্পাপ, আমি নবী মাসুম, তারপরেও আমি নবী দৈনন্দিন 100 বার আল্লাহর কাছে তওবা করি। যে নবীর কোনো গুনাহ নেই, নিষ্পাপ, মাসুম, সেই নবী যদি দৈনন্দিন 100 বার তওবা করতে পারে, আমরা তো গুনাহে ভরপুর, আমরা কেন পারব না? বোঝা যাচ্ছে আমাদের কপাল ফোলা। আস্তাগফিরুল্লাহাল আলিয়্যিল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এমনকি তওবা শুধু উম্মতরা করে নাই, তওবা শুধু আল্লাহর বান্দারা করে নাই। আল্লাহর যত পয়গম্বর এসেছেন দুনিয়ার মধ্যে, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ থেকে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবীরাই তওবা করেছেন। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন? হুজুর, গুনাহ থাকলে না তওবা করব, গুনাহ না থাকলে কেন তওবা করব? এখন কি নবী রাসূলের গুনাহ ছিল যে তারা তওবা করেছে? নাউযুবিল্লাহি মিন যালিক। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কি, নবী রাসূলগণ মায়ের গর্ভ থেকে, মায়ের কি থেকে? গর্ভ থেকে, এবং শেষ মুহূর্ত পর্যন্ত নবী রাসূলগণ তামাম কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, যত ধরনের গুনাহ আছে তামাম গুনাহ থেকে পবিত্র। সুবহানাল্লাহ। তাহলে নবীরা কেন তওবা করেন? নবীরা যদি গুনাহমুক্ত হয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী যদি নবীরা গুনাহমুক্ত হয়, তাহলে নবীরা কেন তওবা করেন? নবীরা তওবা করেন 2 শর্তে। নবীরা তওবা করেন কয় শর্তে? 2 শর্তে। প্রথম নম্বর শর্ত, নবীরা হচ্ছে সর্বপ্রথম উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য তওবা করেন। উম্মতদেরকে কি দেওয়ার জন্য? শিক্ষা দেওয়ার জন্য তওবা করেন। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে, নবী রাসূলগণের মর্যাদা আল্লাহর কাছে এখন যেরকম আছে তার চেয়ে বেশি মর্যাদাবান হওয়ার জন্য, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য তারা আল্লাহর দরবারে ইস্তেগফার তওবা করেন। সুবহানাল্লাহ। তাহলে নবী রাসূলের কোনো গুনাহ আছে? আর জোরে বলেন, নবী রাসূলের কোনো গুনাহ আছে? যদি কেউ বলে নবী রাসূলের গুনাহ আছে, তার ঈমান থাকবে? থাকবে না। ওই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কি, নবী রাসূলগণ নিষ্পাপ, মাসুম, তাদের কোনো কি নেই? গুনাহ নেই। তারা ছোট বড়, কবিরা সগীরা, শিরিক, বেদাত, যত ধরনের গুনাহ আছে তামাম গুনাহ থেকে তাদেরকে পবিত্র রেখেছেন। একজন চিল্লায়া বলেন, তিনি কে? তাই আমরা কেন তওবা করব? নবীদের শ্রদ্ধায় গেল, এখন আমরা কেন তওবা করব? আমরা 2 কারণে তওবা করব। আমরা কয় কারণে? 2 কারণে তওবা করব। প্রথম হচ্ছে, নবী রাসূলগণের কি হয় না? গুনাহ হয় না। ওই জন্য উম্মতের শিক্ষাদানের ক্ষেত্রে নবী রাসূলগণ তওবা করেছেন। আমরা তওবা করব আমাদের হাড়ে প্রতি কদমে, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, প্রতিদিনে, প্রতি মাসে, প্রতি বছরে আমাদের কি হয়? গুনাহ হয়। ওই জন্য আমাদের প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় তওবা করা উচিত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতেছেন। কি তওবা করতেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন রব্বানা হে আমার রব যালামনা আনফুসানা আমি আমার নিজের নফসকে জুলুম করেছি আমার আত্মার উপর জুলুম করেছি আমার দেহের উপর জুলুম করেছি আনফুসানা নফসের উপর জুলুম করেছি ওয়া ইল্লাম তাগফির লানা যদি রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা না করেন ওয়া তারহামনা যদি আমাদের প্রতি রহমত না করেন দয়া না করেন করুণার দৃষ্টিতে না তাকান লানাকুনান্না মিনাল খাসিরিন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি তওবা করতেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে রব্বুল আলামিন আমি আমার দেহের প্রতি আমি আমার নিজের নফসের প্রতি জুলুম করেছি ওয়া ইল্লাম তাগফির লানা আপনি যদি আমাকে ক্ষমা না করেন ওয়া তারহামনা আমার দিকে যদি রহমতের দৃষ্টিতে না তাকান লানাকুনান্না মিনাল খাসিরিন তাহলে আমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তওবা করেছেন দ্বিতীয় নম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তওবা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা কালিমুল্লাহ কি তওবা করতেছেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলতেছেন রব্বি ইন্নী হে আমার রব যালামতু নাফসি আমি আমার নফসের প্রতি জুলুম করেছি ফাগফিরলি আপনি আমাকে ক্ষমা করুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন আল্লাহ আমি আমার নিজের প্রতি জুলুম করেছি আত্মার প্রতি জুলুম করেছি দেহের প্রতি জুলুম করেছি ফাগফিরলি অতএব আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ সাথে সাথে আসমান থেকে ডাক দিয়ে বলেন রে মুসা ফাগফারা লাহু সুবহানাল্লাহ বলেন না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন আল্লাহ আমি আমার নিজের প্রতি জুলুম করেছি আপনি আমাকে ক্ষমা করুন সাথে সাথে আল্লাহ বলেন ফাগফারা লা ও মুসা তোমাকে ক্ষমা করে দিয়েছি সুবহানাল্লাহ তারপরে কি বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন হলেন বড় ক্ষমাশীল এবং অতি দয়ালু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো গুনাহ নেই আদম সফিউল্লাহর কোনো গুনাহ নেই তাহলে তারা যদি গুনাহ কি করতে পারে তওবা করতে পারে আমরা তো প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে গুনাহ করি আমরা কেন তওবা করতে পারবো না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতেছেন কি তওবা করতেছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ আর আল্লাহর হাবিব এখানে ভাগ করেন নাই শ্রেণী বিন্যাস করেন নাই অধ্যায় অধ্যায় ভাগ করেন নাই জাতি গোষ্ঠীদেরকে ভাগ করেন নাই ইয়া আইয়ুহান নাস বলে তাম মানুষদেরকে ডাক দিয়ে বলেছেন কে বলেছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো কেন ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা আমি নবীর কোনো গুনাহ নেই আমি নবী নিষ্পাপ আমি নবী মাসুম তারপরেও আমি নবী দৈনন্দিন 100 বার আল্লাহর কাছে তওবা করি যে নবীর কোনো গুনাহ নেই নিষ্পাপ মাসুম সেই নবী যদি দৈনন্দিন 100 বার তওবা করতে পারে আমরা তো গুনাহে ভরপুর আমরা কেন পারব না বোঝা যাচ্ছে আমাদের কপাল ফোলা ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন সবাই বলি আল্লাহুম্মা আমিন যে কথাগুলো বলেছি সর্বপ্রথম আমাকে আপনারা যারা শুনেছেন আপনাদেরকে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করেন নাই আমরা সকলে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করে নিই